বন্ধুরা, আজকের দিনটি ছিল খুবই বোরিং। শুনতে হয়তো খুব এক্সাইটিং নয়, কিন্তু আমার কাছে এটাই ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ আমি এমনভাবে ট্রেড করার চেষ্টা করি যেখানে এট লিস্ট 1:5 ইভেন 1:10 পর্যন্তও কিন্তু আমি রিস্ক রিওয়ার্ড মেইনটেইন করে থাকি। কিন্তু প্রতিদিন বড় মুভ করার দরকার নেই, বড় প্রফিট করার দরকার নেই। আমার কাছে মার্কেটে দীর্ঘদিন ধরে টিকে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সত্যি বলতে দীর্ঘদিন টিকে থাকতে হলে মাঝে, মাঝে বোরিং দিনও কিন্তু উপভোগ করতে হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেই আজকের এই বোরিং ডে আমার কিভাবে কাটলো। নমস্কার বন্ধুরা, নিফটি আজকে একেবারে ফ্ল্যাট ওপেনিং দিয়েছে 24,152। এখন দেখা দেখা যাক আজকে কিভাবে প্ল্যান করা যেতে পারে। তো আমি সিম্পলি যদি প্রাইস অ্যাকশন দেখি, তো প্রথমেই আমি এইখানে ঢোকার চেষ্টা করব না। মার্কেট ওপেন হওয়ার পরে যে কোনো একদিকে মুভ দেওয়ার জন্য মার্কেটকে আমি ছেড়ে দিব। তারপরে মার্কেট যেদিকে যাবে সেখান থেকে একটি রিভার্সাল প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। অর্থাৎ মার্কেট প্রথমে ওপেন হয়ে যদি নিচে যাওয়ার চেষ্টা করে, এইসব লেভেল থেকে যদি রিভার্সাল একটি প্যাটার্ন বানায়, তাহলে এই দিকে আমি একটা ট্রেড নিতে পারি। অথবা মার্কেট খোলার পরে যদি উপরে যেতে থাকে এবং এইখান থেকে যদি একটি রিভার্সাল প্যাটার্ন বানিয়ে নিচের দিকে আসার চেষ্টা করে, তাহলে আমি এই ট্রেডটাও নিতে পারি। তো দেখা যাক কোনো সেটআপ তৈরি হয় কিনা, কোনো ট্রেড খুঁজে পাই কিনা। বন্ধুরা, আমি এখানে একটি রিস্কি ট্রেডে এন্ট্রি নিয়েছি। এটি যদি দেখায়, এটি পিএনএল চলছে। আমি এখানে পুট সেল করেছি, মানে আমি চাইছি মার্কেট যেন উপরে যায়। কিন্তু এখন দেখা যাক, এটা ব্রেক করে নিচে চলে গেলে আমার স্টপ লস খেয়ে যাবে। তো আমি এক্সিট করে যাব। বাকিটা মার্কেটের উপরে দেখা যাক কি করে। আমি ছোট্ট টার্গেট নিয়েই করেছি। স্টপ লসও ছোটোই আছে। এখন দেখা যাক, বাকিটা মার্কেটের উপর একটি ট্রেড নিলাম। এখন আমি ট্রেডটা কি চলতে দেবো, দেখি কি হয়। বন্ধুরা, আজকের ট্রেডটিও খুব রিস্কি ট্রেড। একটু পরে স্টপ লস খেয়ে যাবে। এটি আমার পিএনএল দেখাচ্ছে। একদমই রিস্কি ট্রেডে এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক মার্কেট যদি এখান থেকে প্রাইসটি রিভার্স করে তাহলেই প্রফিট হবে, অন্যথায় স্টপ লস খেয়ে যাবে। একেবারেই স্টপ লসের কাছে চলে এসে এখনই খেয়ে যাবে। আমার বেশি লস নেই, এই 2-2.5 হাজার টাকারই স্টপ লস আমি নিয়ে কাজ করে থাকি। তো বন্ধুরা, স্টপ লস খেয়ে গেছে আমার। টোটাল লস এই ট্রেডে আছে 2.5 হাজার মতো। টোটাল লস আছে এই ট্রেডে বন্ধুরা 2400 টাকা। তো দেখি আর কোনো সেট আপ খুঁজে পাই কিনা। আমি এখানে আরেকটি রিভার্স ট্রেড নিতে পারি, মানে আবার রি এন্ট্রি করতে পারি। তো দেখা যাক। বন্ধুরা, একই ট্রেডে আমি আবার রি এন্ট্রি করেছি। এখানে আমার স্টপ লস আবার নিলে আবার দিয়ে দিব। বন্ধুরা, এই ট্রেডগুলি খুবই রিস্কি থাকে। এখানে যখন তখন স্টপ লস খাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্টপ লস খেয়ে যায়। কিন্তু এটার একটি জিনিস ভালো, যদি ফেভারে আসে তাহলে রিস্ক রিওয়ার্ড অনুযায়ী ভালো হয়। তো আবার আমার স্টপ লসের কাছে চলে এসে এবার টোটাল মিলিয়ে 4,000 মতো যাবে। দেখা যাক। বন্ধুরা, এই ট্রেডটি এখন ব্রেক ইভেনে চলে এসে আগের যে লসটি ছিল, সেই লসটি রিকভার করে এখন ব্রেক ইভেনে এসে, তবে এই জোনটি খুব ইম্পর্টেন্ট থাকছে। এখানে যদি আবার সাপোর্ট নিয়ে প্রাইসটি উপরে চলে যায় তাহলে আবার সেকেন্ড স্টপ লস যাবে। আর এটি নিফটি 50 চার্ট, এদিকে আমি এক্সপেক্ট করছি মার্কেট ধীরে ধীরে এখান থেকে উপরে যাওয়ার জন্য, তাহলেই আমার এদিকে প্রফিট বাড়তে থাকবে। অন্যথায় কিন্তু মার্কেট যদি এইদিকে নিচে চলে যায় আমার স্টপ লস খেয়ে যাবে। তো দেখা যাক, মার্কেটকে এখন আমি একটু সময় দেব কি করছে। স্টপ লস ছোট আছে, আমি আমার ডিসিপ্লিন মেনটেন আছে। এই স্টপ লসটাও খেয়ে গেলে আমি ডে এক্সিট করে দিতে পারি। তো দেখা যাক। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 51। ট্রেডটি আমার ফেভারেই এখন কিছুটা চলে এসে। তো এখানে আমি প্রথম স্টপ লস আমার হিট হয়েছে, পরে আবার রি এন্ট্রি করেছি। তো সেই লসটা রিকভার করে এখন 4,000 মতো প্রফিট দেখাচ্ছে। তো আমি দেখি এই ট্রেডটাতে আমার এই 4,000 মতোই লস আছে। যদি পুরোটাই রিভার্স করে আবার আমার এগেইনস্টে চলে যায়, তো ম্যাক্সিমাম লস এই 3,500-4,000 মতোই হতে পারে। তো আমি এক্সপেক্ট করছি যদি এইসব লেভেলে প্রাইসটি নামে তাহলে এক্সিট করার জন্য। বাকিটা দেখা যাক। আজকে মার্কেট সেরকম মুভ নেই মনে হচ্ছে। তো সেই জন্যে আমার টার্গেটও ছোট থাকবে, স্টপ লসও ছোট থাকবে। বন্ধুরা, মার্কেট আবার রিভার্স করে গেছে। তো প্রায় আমার স্টপ লসের কাছে চলে এসছে আবার। এত দূর প্রায় আমি 4,500 টাকা মতো প্রফিট দেখেছিলাম এটা রিকভার করেও। তো এখন মার্কেট আবার রিভার্স করে গেছে, স্টপ লসের কাছে চলে এসছে। তো বন্ধুরা, আজকে আমি এইখানে ক্লোজ করব মার্কেট, কেননা আমার স্টপ লস দুইবার হিট হচ্ছে। আর মার্কেটে আজকে তেমন কোনো মুভও নেই, তার মধ্যে বড় লস করাটা ঠিক হবে। আমার স্টপ লস 164 থেকে 174, অর্থাৎ এই ট্রেডে আমার যদি প্রিমিয়াম বেসিসে দেখি তাহলে 10 টাকা লস আছে, কিন্তু আমার টার্গেট ছিল মোটামুটি 50 টাকা মতো। তো এটা 1:5 টার্গেট বলা যেতে পারে। আমি সবসময় এরকমই রিস্ক রিওয়ার্ডটাকে মেনটেন করি। এখানে একসময় 4,500 টাকা মতো প্রফিটে ছিলাম আমি। তো এখান থেকে রিভার্স করে গেল। আর একটু এদিকে আসলে আমার টার্গেট ফিল হয়ে যেত।
এখন বাজে বন্ধুরা 10টা 33। আমি এখানে ক্লোজ করতে চাইছি, কেননা এটা আমি ক্যারি করে নিয়ে যেতে চাইছি না, কিন্তু মার্কেট টাইম লাগাচ্ছে। এক্ষুনি শেষ হবে আমার ট্রেডিং বন্ধুরা। আজকে আমার 4000 মতো লস। এইভাবেই আমি ট্রেড করে থাকি। আমি ছোট ছোট স্টপ লস নিয়ে মার্কেটে কাজ করে থাকি এবং বড় বড় প্রফিট চেষ্টা করি। কালকে যেমন আমি 23,000 টাকা প্রফিট দেখেও কালকে আমি বুক করতে পারিনি। কালকে আমার টার্গেট ছিল প্রায় 75,000 মতো। তো এরকম হয়ে থাকে, কোনো ব্যাপার না বন্ধুরা। আজকে এই ট্রেড আমার কেটে গেছে বন্ধুরা। এই ট্রেডে আমার লস হয়েছে 3666 টাকা। রিস্ক রিওয়ার্ড অনুযায়ী খুবই ভালো। আপনি 2000 টাকা যদি লস করার বিনিময়ে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্তও যদি প্রফিট করা যায়, তাহলে সেটি রিস্ক রিওয়ার্ড অনুযায়ী কিন্তু খুবই ভালো বলা হয়ে থাকে। তো ট্রেডিংয়ে এইসব জিনিসগুলোই কাজ করে। তো আজকের মতো আমি এখানেই ক্লোজ করছি বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।